প্রবাসীদের জন্য সুখবর, সহজেই মিলবে ইতালি থেকে আমেরিকার ভিসা। যেসব খাতে পাওয়া যাবে ইতালির স্পন্সর ভিসা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে ইতালিতে প্রায় 1,40,000 বাংলাদেশি প্রবাসী অবস্থান করছেন, যাদের মাঝে অনেকেই দেশটি থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ খুঁজছেন। এদের মাঝে আমেরিকায় যেতে ইচ্ছুক প্রবাসীর সংখ্যাও কম নয়। তবে অনেকেই সঠিক নিয়ম না জানায় ইতালি থেকে আমেরিকা যেতে পারছেন না। কিন্তু আপনি যদি সঠিক নিয়ম মেনে আবেদন করেন তাহলে সহজেই ইতালি থেকে আমেরিকার ভিসা পাওয়া সম্ভব। ভ্রমণ আবেদন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে একটি ভিসা আবেদন ফর্ম পূরণ করা প্রয়োজন। এই ফর্ম অনলাইনে অথবা ইতালি থেকে যাত্রার বিস্তারিত বিবরণ লিখে দিতে হবে। যেমন কেন আমেরিকা যাবেন, কখন যাবেন, কখন আসবেন, আমেরিকার কোথায় থাকবেন ইত্যাদি তথ্যগুলো লাগবে। এছাড়াও ভ্রমণকারীর তথ্য, ভ্রমণের উদ্দেশ্য, যাত্রার সময়কাল ইত্যাদি বিস্তারিতভাবে প্রদান করা হয়। তারপরে ভ্রমণকারীকে ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রসমূহ সংগ্রহ করতে হবে, যেমন আবেদনকারীর মূল পাসপোর্ট ভ্রমণের সময়কালের মেয়াদের মধ্যে বৈধ থাকতে হবে। ভ্রমণের উদ্দেশ্যের নথি প্রদান করা প্রয়োজন, যেমন পরিবারের সঙ্গে ভ্রমণ, পেশাগত কাজ, পরীক্ষা ইত্যাদি। আর্থিক নথি, পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। সর্বশেষ, আবেদন সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য আবেদনকারীর কাছে ইতালি এম্বাসি বা কনসুলেটের অফিসে যোগাযোগ করা উচিত। সম্পূর্ণ তথ্য ও নির্দেশনা পেতে ভ্রমণের জন্য আমেরিকার সাধারণ ভিসা ও আমেরিকার যাত্রা সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট দেখা যাবে। যেসব খাতে পাওয়া যাবে ইতালির স্পন্সর ভিসা। কোভিড মহামারীর ধকল কাটিয়ে উঠতেই বিভিন্ন দেশ থেকে 3 বছরে 4.5 লাখ শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত নেয়। মন্ত্রিপরিষদের চূড়ান্ত বিবৃতিতে বলা হয়, 4,52,000 শ্রমিক 2023 থেকে 2025 সালের মধ্যে পর্যায়ক্রমে ইতালিতে নেওয়া হবে। এর মধ্যে আগামী বছর ইতালিতে প্রবেশে অনুমতি পাবে 1,53,600 জন। পরের বছর এ সুযোগ পাবেন 1,51,000 এবং 2025 সালে 1,56,000 শ্রমিক। পূর্ববর্তী কাজের ক্ষেত্র বর্ধিত করে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারদের সঙ্গে পারিবারিক সহায়তা, ডোমেস্টিক এবং সামাজিক স্বাস্থ্যসেবা কর্মীদের, ডাক্তার, নার্স জন্য একটি নির্দিষ্ট কোটা পুনরায় চালু করা হয়েছে। এছাড়াও বাস ড্রাইভার এবং মাছ ধরার জন্য জেলে যোগ করা হয়েছে। আগে থেকেই কাজের জন্য সড়ক পরিবহন খাত, নির্মাণ, পর্যটন, হোটেল, মেকানিক্স, টেলিযোগাযোগ, খাদ্য, জাহাজ নির্মাণ, সকর্মসংস্থান এবং অমৌসুমী মালিকানাধীন কাজের জন্য কোটা নিশ্চিত ছিল। ইতালিতে সবচেয়ে বেশি শ্রমিক যেতে পারবে কৃষি ও পর্যটন খাতের কাজের জন্য। এছাড়া ভবন নির্মাণ, জাহাজ নির্মাণ, পণ্য আনা নেয়ার জন্য বড় ট্রাকের চালক পদে এবং হোটেল, মেকানিক, টেলিকমিউনিকেশন ও খাদ্যদ্রব্যাদি উৎপাদন খাতেও শ্রমিক যেতে পারবে। এর সঙ্গে বিদেশিদের জন্য নতুন শ্রম খাত যোগ করা হয়েছে ইতালিতে, যার মধ্যে আছে বাসচালক, নার্স, বৃদ্ধদের দেখাশোনা করা এবং মাছ বাজারজাত করা। তবে বাংলাদেশের সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত চুক্তি না থাকায় ট্রাক কিংবা বাসচালকরা যেতে পারবেন না। তবে কোনো বাংলাদেশি যদি এমন দেশে থাকেন যার সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্সের চুক্তি রয়েছে, সেই দেশ থেকে আবেদন করা সম্ভব। যেসব দেশ ইতালি থেকে অবৈধ অভিবাসীদের ফেরত নিতে চুক্তি করেছে, সেসব দেশের নাগরিকদের জন্য কিছু কোটা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে মেলোনি মন্ত্রিপরিষদ।